ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। রোজ রোজ ব্লগ দিতে পারছি না, তার জন্য সরি। স্পেশাল কিছু অনুষ্ঠান থাকলে তবেই ব্লগ বানাচ্ছি, তাছাড়া একটু আমার যে হাতের কাজ করি সেই কাজের জন্য একটু ব্যস্ত আছি। তো আজকে একটা অনুষ্ঠান বাড়ি ছিল, সেখানে ইনভাইট। তবে বাড়িটা দেখে মানে ঘরটা দেখে তোমরা বুঝেই গেছো যে এটা আমার বদ্দির বাড়ি। আর এসেই মেরু জামাইবুর সঙ্গে মজা করছিলাম। মেরু জামাইবুর জামাটা আমার খুব পছন্দ হয়েছে, দীঘায় গেলে নেব বলছিলাম, তো জামাইবাবু সাথে সাথেই আমাকে খুলে দিচ্ছিল। তো এখানটা আমার ভাই এসেছে দেখতেই পাচ্ছ, আর মেস্তি আছে, আর এই যে আমাদের বার্থডে গার্ল। তো এখানটায় খুব মজা করছিলাম। বার্থডে গার্ল চেঞ্জ করলো জামা, সাথে সাথে মানে এলো একটা জামা পরে, আর একটা জামা এটা আমার বড়দি দিয়েছিল ওকে। তো সকালবেলা ওকে বলেছিল পরতে, সকালে অন্য জামা পরেছিল, আবার এটা পরলো। তো বার্থডে গার্লটা আসলে কে সেটা একটু তোমাদের সঙ্গে পরিচয় করে দিই। বার্থডে গার্ল হচ্ছে আমার বড় জামাইবাবুর দাদার মেয়ে। তো ওকে আমরা স্পেশালভাবে আলাদা নাম দিয়ে ডাকি, সেটা হলো যে পুংটু। সবাই পুটু বলে, পাখি বলে, ওর অনেকগুলো বেশ মিষ্টি মিষ্টি নাম। তো আজকে সেই আমাদের পুংটু সোনার জন্মদিন, আর সবাই এসেছি। তো দেখতেই পাচ্ছ সবাই আছে এখানে। আর আমি গিফট কিনতে গিয়েছিলাম, তো সেই কারণে অনেকটাই লেট হয়ে গেছে। আর ও স্পেশালভাবে ওর কাকির থেকে মানে আমার বড়দির থেকে পাখা চেয়েছিল। বড়দিদের বাড়িতেও এই টেবিল ফ্যানটা একটা আছে, ওইটা তোমার ব্যাটারিতে চলে, আর কারেন্টে গুঁজে দিলে এমনি চলে। খুব স্পিডে মানে স্পিড আছে পাখাটায়। তো ওর খুব পছন্দ হয়েছিল, বলেছিল কাকি এই পাখাটা আমাকে দেবে। তো ওকে তো আর পুরোনো জিনিস দেয়নি, ওকে কিনে জন্মদিনে দিদি গিফট করেছে, সাথে আরও অনেক কিছু গিফট করেছে। তো চলো এখন পুংটু সোনা আমাদের কাটবে কেক। আর এটা হলো পুংটু সোনার দাদা, এটা তো মুনু, মুনুকে তো চেনো। আর পুংটু সোনার দাদা ওই জন্য নীল গেঞ্জি পরে আছে। তো ও খুব ব্যস্ত বোনের জন্মদিনে, ও একটু মজা করছে, কিন্তু ওর মজাতে সবাই বিঘ্ন ঘটাচ্ছে। ওকে একটু বকে দিয়েছিল মাঝখানে। তো তো চলো কেক টেক কাটার জন্য আমি সবাইকে বললাম আগে দাঁড়াও, সবার একটু ফটো তুলে নিই, কারণ বাচ্চাদের এই জন্মদিনের ফটোগুলোই না স্মৃতি হিসেবে থেকে যায়। ছোটোবেলায় আমাদের সময় তো ক্যামেরা ছিল, কিন্তু ফোন ছিল না। আর বড় করে কখনো জন্মদিন হয়নি। আর সেই সময় একটা দাদু ঠাকুমারা একটা মানতো যে মেয়েদের নাকি জন্মদিন বড় করে করতে নেই, তাহলে নাকি মেয়ের কপালে খুব দুঃখ থাকে। তোমরা এই সেম কথা কে কে শুনেছো অবশ্যই আমাকে জানিও, এবং কাকে কাকে শুনতে হয়েছে এবং সেই কথা শুনে তোমাদের এখন মন খারাপ করে। যদি মা বড় করে জন্মদিনটা করতো, যদি বাবা একটা বড় কেক আনতো, এই কথাগুলোর জন্য আমরাও কিন্তু খুব এখন আফসোস করি যে আমাদের কোনো জন্মদিনের ফটো নেই, কারণ আমাদের জন্মদিন সেইভাবে বানানো হয়নি। আর বাড়িতেই শুধু ওই তোমার মিষ্টি আনা হতো, পায়েস আনা হতো, মাছ রান্না করা হতো, আর পছন্দের খাবার কিছু হতো। তো সেইগুলো নিয়েই আমাদের জন্মদিন ছিল। এখন তো সমস্ত জন্মদিনে প্রত্যেকটা বছরেই নতুন নতুনভাবে আলাদা রকমভাবে বাচ্চাকে সারপ্রাইজ করা হয়। তো এই জায়গাটা দেখছো, এই যে পুংটু সোনার দাদা রেগে গিয়েছিল, ওকে সবাই মিলে একটু বকাবকি করেছে, ও কেন এত লাফালাফি করছে, বোনুর জন্মদিনে একটু চুপ করে থাকছে না। তো ওর রেগে দেখছি চলে গেছে, ওর একটু সত্যি রাগটা হয়েছে। তো ওকে আবার টেনে টেনে আনলাম, আনার পর কেক কাটার পালা। দুটো কেক এসেছিল। তো বাচ্চা মানুষ তো, ওকে তো কাউকে ধরে দিতে হবে। তো ওর মা আমাকেই বললো যে একটু ধরে দিতে, কারণ আশেপাশে সবাই আরও অনেকেই ছিল বাচ্চারা, এবার সবাইকে নিয়ে কাটতে হবে, তো সেই কারণেই আর কি ও হাতটা ধরে, সবার হাত ধরে ওর দাদার এধারে আমাদের মুনু, মুনুও তো দাদা হয়, ওর যে পাশে যে মেয়েটা আছে ও বান্ধবী, ওর স্কুলে একসঙ্গে পড়ে। তো দেখতেই পাচ্ছ খুব মজা হচ্ছে। বাচ্চাদের জন্মদিনে দেখবে বাচ্চারা এনজয় করলে তাহলেই ভালো লাগে, বড়রা আর কি এনজয় করবে, বড়রা শুধু ম্যানেজমেন্ট করবে, খাওয়া দাওয়া করবে, বাচ্চাদের ম্যানেজ করবে, মানে সব কিছুর মধ্যে বড়দের ম্যানেজমেন্টটাই মেন। সব মানে অনুষ্ঠানে বলো যে কোনো কিছুতে ম্যানেজমেন্ট কিভাবে করবে। তো বাচ্চারা এনজয় করছে, এটাই ভালো লাগছে। তো চলো, ওর কেক কাটা হয়ে গেছে, আর একটা পাশে কেক ছিল সেটা মানে ভুলে গিয়েছিলাম আমিও, আর সেটা লাস্টের দিকে মনে পড়েছিল, লাস্টে আবার কাটা হয়েছে, কিন্তু তার ভিডিও নেই। আর এই দেখো এখানে বললাম না, ও হাতে একটা ওই যেই ফেনা মতো ওড়ে, নাম জানি না কি বলে, তো যাই হোক সেটা নিয়ে ও দাদা খুব ব্যস্ত, সেটাও অনেকক্ষণ ধরে হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। তো আমি আবার পুটুকে কেকটা হাতে কেটে দিয়ে সবাইকে বললাম খাওয়াতে। বাচ্চাদের বেশ এইগুলো বেশ অনেক স্মৃতি থাকে বুঝলে, ও যখন অনেক বড় হয়ে যাবে
যখন ধরো ওর কলেজ পার হয়ে স্কুল পার হয়ে কলেজে পা দেবে, তখন দেখবি এই জিনিসগুলো স্মৃতি হয়ে থেকে যায়। আমার ব্লগগুলো আসলে এই কারণে আমি বানাই না যে আমি কোনো ইনকাম করব, কিংবা আদার্স যে মানুষের যে সমস্ত চিন্তাভাবনা থাকে এখান দিয়ে টাকা পেয়ে এটা করব ওটা করব, এরকম আমার কোনো প্ল্যানই নেই। আমি তাহলে তো ওই আদার্স মানুষের মতো আমি ব্লগের পেছনে তাহলে দৌড়াতাম যে এটা করব ওটা করব, প্রত্যেক দিন ডেলি ব্লগগুলো দিতে থাকতাম, তোমাদের বোর করতাম আর নিজে সেটা নিয়ে ইনকাম করতাম। কিন্তু আমি এইগুলো করি না। আমি সবসময় কোনো এমন কিছু যেগুলো স্পেশাল কিছু থাকবে, যেটা দিয়ে আমার স্মৃতি পরবর্তী সময় মনে পড়বে, সেরকম কিছু। যেমন এই বাড়িতে যখন আসি কিংবা এই বাড়ি থেকে যাই, সেখানে কয়েকদিন কাটানোর সময় এই জিনিসগুলো মাঝে মধ্যে একটু তুলে ধরি, মাঝে মধ্যে আমাদের কিছু স্পেশাল সময় তুলে ধরি, যেটার মাধ্যমে পরবর্তী সময় যখন ধরো আমাদের একটু বয়স হয়ে যাবে, তখন এই জিনিসগুলোই আমরাই দেখেছি। সেই সময় হতে পারে মানে আমাদের যে ছেলে মেয়ে থাকবে তারা দেখবে যে এই সময়গুলো আমরা কেমন কাটিয়েছিলাম। তো এই সমস্ত স্মৃতির জন্য আমার ব্লগগুলো বানানো। তো যাই হোক, তোমাদের এই ব্লগগুলো আমার কেমন লাগে অবশ্যই জানিও। আর শেষমেশ সব অনুষ্ঠানে যেটা থাকে সেটা হলো খাওয়া দাওয়া। তো আমরা চলে এসেছি এখন খাওয়া দাওয়া করতে। আর এখানটা দেখতে পাচ্ছি আমার বড়দি এখনও খায়নি, যেহেতু ও এই বাড়িতেই থাকে, মানে ওই বাড়ির বউ। তো যাই হোক, মানে বাড়ির বউরা সবার লাস্টে সবাইকে খাইয়ে দাইয়ে তারপর খায়। তো কী আর করা যাবে, আমরা তো এখানে গেস্ট, আমাদের এখন খেয়ে নিতে হবে। প্রায় সমস্ত ব্যাচ হয়ে গেছে, আমরা লাস্ট ব্যাচে। আর তারপরে কয়েকজন আছে, জামাইবুড়া আছে, দিদি আছে, আর বাড়ির লোক কয়েকজন আছে, ওরা খাবে। তো আমরা খেতে বসে গিয়েছি। আর খাওয়া আমাদের তো শেষ হলে তারপর আমরা চলবো বাড়ি। তো তোমাদেরকেও টাটা জানাচ্ছি, সবাই খুব ভালো থেকো।